গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো বা বেশ বেশ খুব ভালো। এ কি তোমার আঙ্গুলে কি হয়েছে? কাঁটা ফুটেছে কিভাবে? গোলাপ ফুল তুলতে গিয়ে বাবা। আচ্ছা যাই হোক, যখন গোলাপ ফুল তুলবে এবার সাবধানে তুলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গোলাপ ফুলে কাঁটা আছে। তোমরা কি জানো যে আর কোন ফুলে কাঁটা থাকে বা আর কোন গাছে কাঁটা থাকে? জানো? বাবা, এতগুলো হাত উঠেছে। আচ্ছা, বলো তো, আর কোন ফুলে কাঁটা থাকে? গাছে বলবে? আচ্ছা তাই বলো। কুল গাছে, ঠিক বলেছ। আর থাকে কুল গাছে কাঁটা। আর গোলাপ গাছে, হ্যাঁ দেখো, গোলাপ গাছে তো খানিকক্ষণ আগে বাবু বললো যে গোলাপ গাছে কাঁটা থাকে। কাঁটাযুক্ত গাছ হচ্ছে গোলাপ। আর আর হ্যাঁ, পিছন দিকে তুমি বলো। বেল গাছে, ঠিক বলেছো। বেল গাছে কাঁটা থাকে। বেল গাছে থাকে। এই যেগুলি আমরা লিখলাম, এই সবগুলি হচ্ছে উদ্ভিদ বা গাছ। কিন্তু এমন কোনো প্রাণীর নাম জানো যার কাঁটা থাকে? মাছের কাঁটা থাকে, ঠিক বলেছ। কাঁটাযুক্ত প্রাণী হচ্ছে কাঁটাযুক্ত কাঁটাযুক্ত প্রাণী কি বললে? মাছ। কাঁটাযুক্ত প্রাণী এটা হচ্ছে মাছ। এক নম্বরে হচ্ছে মাছ। আচ্ছা, আর কি কেউ জানো যার বাইরে কাঁটা থাকে? শরীরের বাইরে কাঁটা থাকে, জানো? শরীরের বাইরে কাঁটা থাকে। মাত্র দুজন হাত তুলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। সজারুর কাঁটা থাকে। বাহ, তুমি কোথায় জানলে এটা? সিনেমায় দেখেছো? বাহ, সজারুর কাঁটা থাকে। আচ্ছা, তাহলে আজকে আমাদের বিষয় হলো, আজকের আজকের আমাদের বিষয় হলো, আজকের পাঠ সজারুর কাঁটা। সজারুর কাঁটা। বলো তো, সজারুর কাঁটা আসলে কি? তোমরা কি কেউ বলতে পারবে সজারুর কাঁটা আসলে কি? সজারুর কাঁটা, এখনই যদি আমি এটা বলি তোমরা অবাক হয়ে যাবে। সজারুর কাঁটা হচ্ছে আসলে গায়ের লোম। হ্যাঁ, অবাক করার মতোই তো। গায়ের লোমই হচ্ছে সজারুর কাঁটা। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। আমাদের গায়ে যেমন লোম আছে, সেরকম সজারুর গায়ে যে কাঁটা আছে সেগুলি হচ্ছে শক্ত খাড়া লোম। সজারুর কাঁটা হচ্ছে শক্ত খাড়া লোম। আচ্ছা, এগুলো তো উদ্ভিদ, এটার বিষয়ে আমরা এখন আর জানছি না কিছু। আমরা এখন প্রাণীদের বিষয়ে জানছি, ঠিক আছে? তাহলে শক্ত খাড়া লোম। খাড়া লোম কি হচ্ছে এটা? এটা হচ্ছে সজারুর কাঁটা, ঠিক আছে? সজারুর কাঁটা কেমন হয়? খুব সূচালো হয়, যেগুলি হাত দিলেই তখনই লেগে যাবে। কেমন লাগবে? কারেন্টের মতো লাগবে একদম। ওই যে দেখো বাবুর হাতে কাঁটা ফুটে গেছে, সেরকম কোনো প্রাণী যদি সজারুকে আক্রমণ করে বা সজারুকে যদি কেউ খেতে যায়, যেমন সিংহ বাঘ, তখন কি হবে? সজারু তো আর সিংহ বাঘকে আক্রমণ করতে পারবে না। তখন কি করবে? সজারু এমনি ভাবে শক্ত করে বসে থাকবে। তখন কি হবে? সিংহ আর বাঘ যখনই ধরতে যাবে তখনই কাঁটা ফুটে যাবে, ঠিক আছে? তাই সেটি কি কাজ করে? সেই কাঁটা কি কাজ করে? সেই কাঁটা কাজ করে আত্মরক্ষা। আত্মরক্ষার ক্ষেত্রে কাজে লাগে। সজারুর কাঁটা কাজে লাগে আত্মরক্ষার ক্ষেত্রে। এমন কোন প্রাণীর নাম জানো যার কাঁটা থেকে শিং হয়েছে? হ্যাঁ, গরুর যেমন শিং থাকে সেই ধরনের শিং। জানো? জানো না? গন্ডারের যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আমরা পড়েছিলাম না, জেনেছিলাম এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, সেই গন্ডারের খড়গ আসলে কি? গন্ডারের খড়গ হচ্ছে জমাট বাঁধা চুল। তাহলে আমরা আরেকটা জিনিস পেলাম যে গন্ডার গন্ডারের গন্ডারের খড়গ, গন্ডারের শিং বলতে পারো। গন্ডারের শিং হচ্ছে জমাট বাঁধা চুল। জমাট বাঁধা চুল, ঠিক আছে? আচ্ছা, এদিকটা মুছে দিই। তোমাদের সবার লেখা হয়ে গেছে আশা করি এগুলো। হ্যাঁ, গুড বয় তোমরা। জমাট বাঁধা চুল। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা জানলাম যে সজারুর কাঁটা হচ্ছে জমাট বাঁধা লোম, ঠিক বলেছো।
আর বসো। আর গন্ডারের শিং হচ্ছে বা গন্ডারের খড়গ হচ্ছে জমাট বাঁধা চুল। গুড বয়, বসো। এবার দেখো, শুধু গন্ডার আর এই সজারুই নয়, আরো একটা বিষয় তোমাদের বলার আছে। সব প্রাণীর ক্ষেত্রে, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই লোম একটা নির্দিষ্ট বা চুল একটা নির্দিষ্ট পরিমাণ অবধিই বাড়ে। কেন বলো তো? তুমি কি কখনো দেখেছো সেলুনে চুল কাটতে গিয়ে কোনো একটা সিংহ এইভাবে বসে আছে, বা কোনো একটা বাঘ এইভাবে বসে আছে? দেখেছো? দেখোনি। কারণ তারা তো আর চুল দাড়ি কাটে না, তাই তাদের চুল দাড়ি বাড়েও না। তাহলে যদি চুল দাড়ি কাটা হয়, চুল দাড়ি কাটলে তবেই বাড়ে। চুল দাড়ি যদি না কাটা হয় তাহলে বাড়বে না, ঠিক আছে? চুল দাড়ি কাটলে তবেই বাড়ে। আমরা যেমন শুধু চুল দাড়ি না, নখেরও একই রকম অবস্থা, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় অবধি নখ বাড়ে, তারপর নখের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাহলে আমরা সেলুনে বাঘ, সিংহ বা অন্যান্য প্রাণীদের দেখতে পাই না, কারণ তারা চুল দাড়ি কাটেই না। তাই তাদের চুল দাড়ি একটা নির্দিষ্ট পরিমাণ অবধি বাড়ে। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি জানলাম? প্রথমেই জানলাম কাঁটাযুক্ত উদ্ভিদ, কুল, বেল আর গোলাপ। গোলাপ ফুল সুন্দর, কিন্তু তাতে কাঁটা থাকে। কাঁটাযুক্ত উদ্ভিদ কি বললে তুমি? হ্যাঁ, তুমি তো বেলে বলেছিলে না তখন। আচ্ছা, কাঁটাযুক্ত প্রাণী আমরা কি কি জানলাম? মাছ আর সজারু, ঠিক বলেছো। আচ্ছা, আর কি বলতো? আর আমরা কি জানলাম? আর জানলাম সজারুর কাঁটা আসলে কি? সজারুর কাঁটা হচ্ছে আসলে জমাট বাঁধা লোম। আর সেগুলি কেমন হয়? সূচলো, ঠিক বলেছো। ঠিক আছে, বসো বসো। তাহলে তোমরা মোটামুটি সব বুঝে গেছো। আর কি জানলাম আজকে? যে গন্ডারের খড়গ বা গন্ডারের যে শিং থাকে সামনে, সেটা আসলে কি? সেটা হচ্ছে জমাট বাঁধা চুল। বাহ, বসো। আর কি জানলাম? বাঘ সিংহের চুল দাড়ি কি বাড়ে? একটা নির্দিষ্ট পরিমাণ অবধি বাড়ে। কেন আরো বেশি বাড়ে না? কারণ তারা আমাদের মতো চুল দাড়ি কাটে না। সেজন্য বাঘ সিংহের চুল দাড়ি এগুলো, শুধু বাঘ সিংহ না, যে কোনো প্রাণীরই যারা চুল দাড়ি কাটে না, একটা নির্দিষ্ট পরিমাণ অবধি বাড়ে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝবে তো। গুড বাই না তোমরা? বাহ, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাক। আর এরপর যে ক্লাসটা আছে সেই ক্লাসের জন্য অপেক্ষা করো। যার ক্লাস আছে সেই স্যার বা ম্যাম আসছে। চুপটি করে বসো বাবু, কেউ বদমাইশি করো না, ঠিক আছে? যেটা তোমাদের আমি বোঝালাম সেগুলো নিয়ে এখন আলোচনা করো। যারা ডিএলএড করছো তাদের জন্য এটা খুবই কাজে লাগবে, কারণ সজারুর কাঁটা বলো বা এই ধরনের যে টপিকগুলো আছে সেগুলো খুব একটা পড়ানো হয় না। এই ধরনের আনকমন টপিকগুলো ট্রাই করো। ট্রাই করো বলতে পড়াও। আমি একদম শিওরিটি নিয়ে বলছি, যদি এক্সটার্নাল ভালোভাবে দেখেন, নির্দ্বিধায় তুমি ভালো নাম্বার পাবে তুমি যদি এইভাবে পড়াও। তো কোনো কিছু মডিফাই করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন তোমার মনে হয় তুমি মডিফাই করতে পারো। তুমি একদম হুবহু এরকম পড়াও, কোনো অসুবিধা নেই। আর কমেন্ট করে জানাও কোন কোন টপিকে ডেমো চাই তোমাদের। সেই টপিকগুলো আমি অবশ্যই করানোর চেষ্টা করব নিজের মতো করে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।